আজকে সকালবেলাটা না একটু অন্যরকম ছিল, যেহেতু আজকের কলেজে আমার এক্সাম ছিল, তাই সকালবেলা আমি ঘুম থেকে উঠেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তো বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু কি আর করা যাবে, এক্সাম ডে তো এক্সাম তো দিতে যেতেই হবে না। তারপর আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। এইবার হচ্ছে আসল মজা, এক্সাম দিয়ে বেরিয়ে পড়েছি। মুখটা দেখছো পুরো কালো হনুমানের মতন লাগছে, কালো হনুমানের মতন মুখ নিয়ে চলে গেলাম বান্ধবীর সাথে বান্ধবীর বাড়িতে। যেহেতু বান্ধবীর বাড়ির পাড়ায় আজকের পুজো আছে, সেই জন্য বান্ধবী আমাকে বললো চল আজকের আমাদের পাড়ায় শীতলা পুজো আছে, চল চল অনেক মজা হবে, এমনিতে তো আমাদের বাড়িতে তো যাস না। তাই আমি আর বেশি কথা না বাড়িয়ে বান্ধবীর সাথে বান্ধবীর বাড়িতে চলে গেলাম। ঠাকুরের মুখটা কি সুন্দর দেখছো বন্ধুরা, কত সুন্দর। যেহেতু এটা শীতলা মায়ের পুজো, তাই সবাই এখানে গণ্ডি দিচ্ছিল। আমারও দেখতে খুবই ভালো লাগছিল। সবাই ওখান থেকে তারপর আমরা গণ্ডি দেখে আসার পর আমি আর শুভ কি করলাম, এত গরমে তো ভালো লাগছে না, তাই শুভকে বললাম একটু দইয়ের ঘোল বানানা ভাই, একটু খাই। আমি তো কুঁড়ে, আমি তো নিজে বানিয়ে তো আর খাবো না, তাই শুভকে বললাম একটু দইয়ের ঘোলটা বানা। শুভ আমাকে দইয়ের ঘোলটা বানিয়ে দিল। আমি খালি বলছি হ্যাঁ শুভ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরে মানুষকে তো একটু পকাতে হয় না, নাহলে আমাকে করে খাওয়াবে কেন বলো। আর ও আর কি করবে, ও গামলা ধরেই খেতে শুরু করে দিয়েছে, কুঁড়ে কুঁড়ে সব কুঁড়ে, আর কিচ্ছু না। বাবা হাসি কি মেয়ের, দেখো না দেখো, এমন করে দইয়ের ঘোলটা খেয়েছে, গোপের মধ্যে দইয়ের ঘোল লেগে আছে। কি অবস্থা, এরকম করে কেউ ঘোল খায় রে পাগল। আচ্ছা বন্ধুরা, তোমরাই আমাকে কমেন্ট করে জানাও তো এই প্রসাদটাকে কি বলে। আজকে তোমরাই কমেন্টে বলবে এই প্রসাদটাকে কি বলে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও।